আসসালামু আলাইকুম। আচ্ছা, একজনের একটা প্রশ্ন ছিল যে আমরা যে এখানে বাঁকের দৈর্ঘ্য যেটি নির্ণয় করেছিলাম, সেখানে আমাদের যে ফাইয়ের যে মানটি ছিল, এটির মানটি যখন আমরা বসাচ্ছিলাম, অর্থাৎ এখানে মানটি ছিল 60 ডিগ্রি 30 মিনিট। তো এই মানটি যখন আমরা বসাচ্ছিলাম, তখন বসানোর পরে ক্যালকুলেটরে যখন আমরা মানটি বের করতে চাই, তখন আমাদের একটু সমস্যা হয়ে যায়। তো এটি আসলে কীভাবে ক্যালকুলেটর ব্যবহার করে মানটি আমরা বসাবো এবং এখান থেকে আমরা এটির মান যেটি আছে সেটি ক্যালকুলেশন হিসাব করব, সেটি আমরা এই ভিডিওতে আমরা দেখার চেষ্টা করব। তো এখানে আমরা দেখতে পাচ্ছি প্রথমে ফাই আছে, আমরা এখানে ফাই লিখে নিব, ইন্টু দিব, দিয়ে আর এর যে মানটি এখানে আমরা দেখতে পাচ্ছি 429.75 মিটার দেওয়া আছে, আমরা এটি এখানে লিখে নিব 429.75, এবং এরপরে হচ্ছে ইন্টু দিব, দিয়ে এখানে লেখা আছে ফাইয়ের মান, তো এটি হচ্ছে এখানে 60 ডিগ্রি 30 মিনিট। তো আমাদের প্রথমে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এই যে ফাইয়ের মানটি আছে এটিকে আমরা ডেসিমালে নিয়ে যাব। তো ডেসিমালে নিয়ে যাওয়ার জন্য যে কাজটা করতে হবে সেটা হচ্ছে ক্যালকুলেটরে আমরা প্রথমে হচ্ছে আমাদের যে মানটি আছে সেটি লিখব। তো এখানে হচ্ছে 60 ডিগ্রি, আমরা আগে 60 লিখলাম, এবং এখানে ইএনজি এর উপরে যে অপশনটি আছে বা যে কিটি আছে আমরা এখানে চাপ দিব, তো এখানে ডিগ্রি চলে আসবে, এবং এরপরে হচ্ছে 30 মিনিট। তো আমরা এখানে কি করব, এখন 30 লিখব। 30 লেখার পরে এখানে মিনিটের জন্য কিন্তু আলাদা করে কোনো কি নাই। তো আমরা যদি ডিগ্রির যে কিটি আছে এখানে আবার ক্লিক করি, তাহলে যেটি চলে আসবে এটি হচ্ছে মূলত মিনিট, এবং এরপরে যদি আমরা সেকেন্ড লিখতে চাই তাহলে সেকেন্ডের মানটি বসিয়ে আবার এখানে ক্লিক করলে আমাদের সেকেন্ডের মানটি এখানে চলে আসবে। তো এটা মূলত এভাবেই মেকানিজমটা ক্রিয়েট করা। তো এখন এটি পাওয়ার পরে আমরা কি করব, আনসারে ক্লিক করব। ক্লিক করার পরে আমরা দেখতে পাবো যে এটি যেরকম উপরে ছিল সেরকম আনসারটা নিচে চলে এসেছে। তো এটি আমরা কি করব, এখন আবার এই যে ইএনজি এর উপরে ডিগ্রির যে চিহ্নটি আছে অথবা যে কিটি আছে এখানে আবার আমরা ক্লিক করব। ক্লিক করলে এটি অটোমেটিকলি কি হবে, এটি ডেসিমালে চলে আসবে। তাহলে এটা হচ্ছে 60.5। তো আমরা কি করব, এই এখানে 60 ডিগ্রি 30 মিনিটের পরিবর্তে লিখব 60.5। তাহলে এই মানটি আমরা এখন এখানে বসিয়ে দিব। তাহলে আমরা লিখে নিচ্ছি এখানে 60.5, এবং নিচে আমরা টান দিয়ে এখানে আছে 180 ডিগ্রি, আমরা এখানে 180 ডিগ্রি লিখে নিব। এরপরে যদি আমরা এটাকে ক্যালকুলেশন করি তাহলে এটা কি হবে, আমরা প্রথমে এখানে পাই লিখব। সো শিফট দিয়ে এখানে EXP এর মধ্যে মারলে আমরা এখান থেকে পেয়ে যাব পাই, ইন্টু দিব, দেওয়ার পরে এখানে আমরা পরবর্তী যে মানটি আছে অর্থাৎ 429.75, এটা আমরা এখানে লিখব। তাহলে 429.75 ইন্টু দিলাম, এরপরে হচ্ছে এখানে 60.5, আমরা এটি এখানে লিখে নিব 60.5, আমরা এখানে ইকুয়াল দিব, দিয়ে যেটি আসবে এটিকে আমরা ভাগ করব 180 দিয়ে। তাহলে আমরা এখানে 180 লিখে নিব। লিখে নিলে যদি আমরা এখানে আবার ক্লিক করি তাহলে এই মানটি চলে আসবে এখানে 453.78। আমরা এখানে লিখে দিব 453.78 মিটার। তো এটি হচ্ছে আমাদের আনসার, এবং আশা করি এটি কীভাবে ক্যালকুলেশন করতে হয় এটা বুঝতে পেরেছি। তো এখন এই জায়গার মধ্যে যদি আমরা 60 ডিগ্রি 30 মিনিটের পরিবর্তে আমরা ধরে নিচ্ছি এখানে পেলাম 40 ডিগ্রি 35 মিনিট, অথবা হচ্ছে 45 ডিগ্রি এখানে 40 মিনিট, তাহলে এগুলো আমরা কীভাবে ক্যালকুলেশন করব, জাস্ট হচ্ছে আমরা মানগুলো এখানে বসিয়ে দিব। 40 যেহেতু আছে 40 ডিগ্রি এর জায়গায় ডিগ্রি, এবং এরপরে হচ্ছে 35 লিখলাম, আবার ডিগ্রিটা এখানে ক্লিক করলাম, এটি আনসার লেখার পরে আমরা যদি এখানে ডিগ্রিতে আবার ক্লিক করি এটি সরাসরি ডেসিমালে চলে আসবে, অর্থাৎ এটা হচ্ছে 40.58। তাহলে এরকম করে আমরা কিন্তু পরবর্তী যে অংশটি আছে এটিরও আনসারটা বের করতে পারবো। আশা করি আমরা এটি বুঝতে পেরেছি।